আসসালামু আলাইকুম। এবার আমরা সংখ্যা পদ্ধতির কয়েকটি এমসিকিউ নিয়ে আলোচনা করব। আমরা প্রথম যে এমসিকিউটি সলভ করব, এমসিকিউটি ছিল এরকম 37.125 বেজ হলো 10, অর্থাৎ একটি দশমিক সংখ্যা দেওয়া আছে, দিয়ে বলা আছে এর বাইনারি মান কত। তাহলে আমরা দশমিক থেকে বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমেল বা যে কোনো সংখ্যা পদ্ধতিতেই রূপান্তর করি না কেন, আমাদের 10 কিন্তু বেজ 10 কিন্তু কখনো কোনো কাজে লাগবে না। অন্য যে বেজ থাকবে সেই বেজ দিয়ে আমাদের কাজ করতে হবে। তাহলে দশমিক থেকে আমরা বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমেল যেখানেই রূপান্তর করি না কেন, ওই যে অন্য যে বেজ, অর্থাৎ বাইনারি হলে 2, অক্টাল হলে 8, হেক্সাডেসিমেল হলে 16, সেই বেজ দিয়ে আমাদের কী করতে হয়? পূর্ণ সংখ্যাকে ভাগ করতে হয়, ভগ্নাংশকে গুণ করতে হয়। তাহলে এছাড়াও কিন্তু আমরা সহজেই দশমিক থেকে বাইনারিতে রূপান্তর করতে পারি। বাইনারি সংখ্যা পদ্ধতির একটা সিরিজ আছে, সিরিজ ব্যবহার করে। সিরিজটি কেমন? সিরিজটি এরকম যে প্রথমটা হচ্ছে 1, তারপরেরগুলা দ্বিগুণ করে বাড়বে, অর্থাৎ বাইনারি যে সিরিজ, ওই জন্য যেহেতু সিরিজটি বাইনারি, সুতরাং পরেরগুলা বাইনারি বেস কত? 2, 2 গুণ করে বাড়বে। 1 এর সাথে 2 গুণ করলে 2, 2 এর সাথে 2 গুণ করলে 4, 4 এর সাথে 2 গুণ করলে 8, 8 এর সাথে 2 গুণ করলে 16, 16 এর সাথে 2 গুণ করলে 32, 32 এর সাথে 2 গুণ করলে 64। কিন্তু আমাদের এই 37-এর বাইনারি বের করতে 32 পর্যন্ত লিখলেই কিন্তু হবে, কারণ 32-এর পরটা 64 হবে, 37-এর মধ্যে তো আর 64 নাই। লিখলে কোনো সমস্যা নাই, কিন্তু সেখানে আমাদের 0 আসবে, লেখার দরকার নেই। তাহলে আমরা যেটা করব, তাহলে 37 মিলাতে যে যে সংখ্যা আমাদের দরকার তাদের নিচে আমরা 1 বসাবো, আর যে যে সংখ্যা লাগবে না তাদের নিচে আমরা 0 বসাবো। তাহলে প্রথমে আমরা বাম দিক থেকে যাব। তাহলে 32 লাগবে, আমরা 32-এর নিচে 1 বসাবো। এর ডান দিকের গুলাকে পর্যায়ক্রমে যোগ করব। যোগ করে যদি বড় হয় তাহলে কিন্তু নেওয়া যাবে না। যোগ করে যদি কি হয়, 37-এর থেকে ছোট হয় বা 37-এর সমান হয়, তাহলে নেওয়া যাবে, অর্থাৎ সেই সংখ্যার নিচে 1 বসাতে হবে, বাকিগুলো শূন্য দ্বারা পূরণ করতে হবে। তাহলে 32-এর সাথে আমরা যদি 16 যোগ করি 48 হয়, তাহলে 48 তো 37-এর মধ্যে নাই, 48 বড় হয়ে যাচ্ছে 37-এর থেকে, তাহলে এটি নেওয়া যাবে না। আমরা 32-এর সাথে যদি 8 যোগ করি 40 হবে, তাহলে 40ও 37-এর থেকে বড়, তাহলে এটিও নেওয়া যাবে না। 32-এর সাথে যদি আমরা 4 যোগ করি তাহলে 36 হবে, 36 কিন্তু 37-এর থেকে ছোট, তাহলে এটি নেওয়া যাবে। তাহলে যাদের যাদের নিচে 1 থাকবে সিরিজে, তাদের যোগ করে সামনেরটা যোগ করতে হবে। তাহলে 32 4 36 আর 2 যোগ করলে হয় 38, তাহলে 38 তো এখানে নাই, তাই 2 এর নিচে 0। এবার 32 4 36 আর এই একে হলো 37। তাহলে আমরা এই পূর্ণ সংখ্যার উত্তর বের করার পর দেখতে পাচ্ছি যে ক অথবা খ হবে আমাদের উত্তর। তাহলে এবার আমরা ভগ্নাংশের উত্তর বের করব সিরিজ দিয়ে কিন্তু ভগ্নাংশের উত্তর বের করা যায়। তাহলে পয়েন্ট দিলাম, দেওয়ার পর 0.5 প্রথমটা, তারপরটা 0.25, তারপরটা 0.125। তাহলে এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি পয়েন্টের পরে 125 আছে, তাহলে এই 125 আমাদের লাগবে, দুইটা লাগবে না, ওই জন্য দুইটার নিচে 0, আর এখানে পয়েন্টের জায়গায় আমরা পয়েন্ট বসে দেবো। তাহলে আমরা দেখতে পাচ্ছি 100,101.001, এই বাইনারিটাই কিন্তু আমাদের উত্তর। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি সিরিজ দিয়ে করার পর যে খ নাম্বারটা আমাদের উত্তর। তাহলে এবার আমরা পূর্ণ সংখ্যাকে 2 দ্বারা ভাগ করে এবং ভগ্নাংশকে 2 দ্বারা গুণ করে উত্তর বের করব। তাহলে 37কে আমাদের কি করতে হবে? 2 দ্বারা ভাগ করতে হবে। তাহলে 2 দ্বারা ভাগ করলে কত হবে? 18 দুগুণ 37, আর আমরা গুণ করে পাচ্ছি হচ্ছে 36, তাহলে থাকবে কত? 1। এরপর আমরা 18কে আবার 2 দ্বারা গুণ করব। কতক্ষণ পর্যন্ত গুণ করব? যতক্ষণ পর্যন্ত না এখানে আমাদের শূন্য আসছে। তাহলে 9 দুগুণ 18 থাকবে কত? 9 দুগুণ 18, উপরেও আছে 18, তাহলে থাকবে হচ্ছে 0। 18 থেকে 18 বাদ দিলে 0 হয়। এবার 2, আবার আমরা 2 দ্বারা ভাগ করব। তাহলে 4 দুগুণ 8, তাহলে আমরা গুণ করে পাচ্ছি 4 দুগুণ 8, আর উপরে আছে 9, তাহলে 9 থেকে 8 গেলে 1 থাকে। এবার আমরা 2 দ্বারা ভাগ করব, তাহলে আবার আমরা 2 দ্বারা ভাগ করব, তাহলে 2 দুগুণ 4, 2 দুগুণ 4, আর উপরে আছে 4, 4, 4 থেকে 4 বিয়োগ করলে 0। এবার 2 একে 2, তাহলে 2 এর মধ্যে 2 কিন্তু একবার যায়, তাহলে 2 একে 2, উপরে আছে 2, থাকবে কত? 0। এবার 2, এইবার কিন্তু আর ভাগ করা যাবে না। আমরা কি করব? যখন আমরা ভাগ করার সময় দেখব যে যাকে ভাগ করতেছি সেই সংখ্যাটি ছোট, তাহলে আমরা আর ভাগ করব না, ওখানে 0 বসে দেব, আর ছোট সংখ্যাটা আমরা ডান পাশে লিখব। তাহলে নিচ দিক থেকে উত্তর লিখতে হয়। তাহলে আমাদের পূর্ণ সংখ্যার উত্তর কি? 100,101, 100,101। এবার আমরা ভগ্নাংশের উত্তর বের করতে হবে। তাহলে ভগ্নাংশের ক্ষেত্রে কি করতে হবে? পূর্ণ সংখ্যার ক্ষেত্রে যা হবে ভগ্নাংশের ক্ষেত্রে তার বিপরীত। তাহলে পূর্ণ সংখ্যাকে আমরা 2 দ্বারা ভাগ করছি, ভগ্নাংশকে আমরা 2 দ্বারা গুণ করব। যদি এটা দশমিক থেকে অক্টাল বলতো, তাহলে পূর্ণ সংখ্যাকে 8 দ্বারা ভাগ হতো, ভগ্নাংশকে 8 দ্বারা গুণ হতো। হেক্সাডেসিমাল হলে 16 দ্বারা ভাগ, 16 দ্বারা গুণ। তাহলে এবার আমরা 125কে আমরা 2 দ্বারা গুণ করব। তাহলে গুণ করে আমরা গুণফল পাবো। গুণফল থেকে পূর্ণ সংখ্যা ভগ্নাংশ আলাদা করতে হবে। পূর্ণ সংখ্যা বসবে এই লাইনের এই পাশে, আর ভগ্নাংশ বসবে ওই পাশে। তাহলে আমরা যদি গুণ করি, তাহলে আমাদের গুণফলটা আসবে 0.25। তাহলে 0 হলো পূর্ণ সংখ্যা, অর্থাৎ 0টা আমরা এই পাশে বসাবো, 0.25 হচ্ছে এই পাশে বসাবো। তাহলে গুণন 2,
তাহলে এবার আমরা দেখতে পাচ্ছি 0.25টা কিন্তু জিরো না। এই পূর্ণ সংখ্যার ক্ষেত্রে বামে জিরো আসতে হয়, ভগ্নাংশের ক্ষেত্রে ডানে জিরো আসতে হয়। তাহলে ডান পাশেরটা কিন্তু জিরো না, 2.5, তাহলে সেটাকে আবার গুণ। তাহলে এবার আমাদের গুণফল আসবে 0.5, অর্থাৎ জিরো আমরা এই পাশে বসাবো আর 0.5টা আমরা এই পাশে বসাবো। তাহলে এই 0.5টা কি জিরো না, তাহলে এটাকে আমরা আর একবার গুণ করব। তাহলে এবার আমরা 0.5কে আমরা যদি 2 দ্বারা গুণ করি তাহলে 1 আসবে। তাহলে 1 কিন্তু পূর্ণ সংখ্যা, অর্থাৎ 1 এ পাশে বসবে আর ভগ্নাংশ কিছু নাই, মানে এখানে পয়েন্ট দিয়ে একটা জিরো বা দুইটা জিরো বসানো যায়। তাহলে এবার আমরা দেখতে পাচ্ছি ভগ্নাংশ কিন্তু শূন্য আসছে, তাহলে আর করা লাগবে না। যদি শূন্য না আসতো 4 থেকে 5 বার করা লাগতো, আর এটার উত্তর লিখতে হয় ওপর দিক থেকে। তাহলে আমরা উত্তর যেটা পেলাম যে 37.125 বেজ হলো 10, এটার উত্তর হলো 1000101 পয়েন্ট, আর ভগ্নাংশ ক্ষেত্রে উপর থেকে লিখতে হয় 001 বেজ হলো 2। এটা হলো আমাদের অ্যান্সার, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে অ্যান্সারটা হলো খ নাম্বার। এবার আমরা যে এমসিকিউটি সলভ করব, এমসিকিউটি ছিল এরকম যে 10 বেজ হলো 16, অর্থাৎ একটা হেক্সাডেসিমাল সংখ্যা দেওয়া আছে, দিয়ে বলা আছে এর পূর্বের সংখ্যা কত। তাহলে আমরা আগের ভিডিওতে দেখছিলাম পরের সংখ্যা হলে সেই সংখ্যার সাথে 1 যোগ হয়, তাহলে পূর্বের সংখ্যা হলে কী হবে, তাহলে পূর্বের সংখ্যা হলে সেই সংখ্যা থেকে 1 বিয়োগ হবে। তাহলে কোন সংখ্যা পদ্ধতির বিয়োগ হবে, তাহলে হেক্সাডেসিমালের বিয়োগ হবে, কারণ সংখ্যাটা হেক্সাডেসিমাল, অর্থাৎ যে সংখ্যা পদ্ধতির বেস, যে সংখ্যা পদ্ধতি দেওয়া থাকবে ওই সংখ্যা পদ্ধতিতেই বিয়োগ করতে হবে। তাহলে আমরা এবার 10 থেকে বিয়োগ করব হচ্ছে 1। তাহলে বিয়োগের নিয়ম কি, বিয়োগের নিয়ম হচ্ছে বড় হলেও বিয়োগ করা যাবে, অর্থাৎ 3 থেকে 2 বিয়োগ করা যায়, আবার একই রকম হলে 3 থেকে 3ও বিয়োগ করা যাবে, অর্থাৎ 0 আসবে। তাহলে বিয়োগ করা যাবে না কখন, যখন আমরা ছোট থেকে বড় বিয়োগ করব তখন বিয়োগ করা যাবে না। সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, সেই ক্ষেত্রে ওই ছোটটার সাথে আমাদের বেজ যোগ করতে হবে। তাহলে যখনই আমরা বেজ যোগ করব তখন হাতে থাকবে 1, যা বাম পাশের নিচের অঙ্কের সাথে যোগ করতে হবে। নিচে কিছু থাকলে, কোনো অঙ্ক থাকলে তার সাথে যোগ হবে, না থাকলে সে বসে যাবে, সেই হাতে থাকা 1 বসে যাবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি উপরে 0, নিচে 1, বিয়োগ করা সম্ভব না, 0 থেকে 1 বিয়োগ করা যাবে না। তাহলে এই 0-র সাথে আমাদের বেজ যোগ করতে হবে। এটা যদি বাইনারি হতো তাহলে 2 যোগ হতো, অক্টাল হলে 8, হেক্সাডেসিমাল হলে 16, দশমিক হলে 10। তাহলে আমরা দেখতে পাচ্ছি হেক্সাডেসিমাল, তাহলে 0-র সাথে আমাদের 16 যোগ করতে হবে, 0 আর 16 যোগ করলে 16, তাহলে এই 0টাকে আমাদের 16 ধরতে হবে। তাহলে 16 থেকে 1 গেলে 15, 15 বা এফ, হাত থাকবে 1, কারণ আমরা 0-র সাথে বেজ যোগ করছিলাম। যখনই আমরা বিয়োগের সময় যখনই আমরা উপরেরটার সাথে বেজ যোগ করব, অর্থাৎ যখন আমাদের বিয়োগ করা যাবে না তখন আমরা বেজ যোগ করব, তখনই আমাদের হাতে থাকবে। কিন্তু যখন বিয়োগ করা যাচ্ছে, যে 3 থেকে 2 বিয়োগ করা যায়, 3 থেকে 3 বিয়োগ করা যায়, তখন কিন্তু কোনো হাতে থাকবে না। তাহলে হাত থাকা 1 বাম পাশে আসবে, যদি কেউ থাকে, এখানে যদি কেউ থাকতো তার সাথে যোগ হতো, কেউ নাই তাই বাম পাশে ওই 1 বসে যাবে। তাহলে 1 থেকে 1 বিয়োগ করলে 0 হয়, বামে শূন্যর কোনো মূল্য নাই, এই শূন্য দিলেও হবে না দিলেও হবে। তো আমরা দেখতে পাচ্ছি আমাদের উত্তর হচ্ছে এফটা হলো আমাদের উত্তর। এবার আমরা আগের এমসিকিউ এর মতো সিমিলার একটা এমসিকিউ সলভ করব। এমসিকিউটা ছিল এরকম, এমসিকিউটা ছিল এরকম যে 100 বেজ হলো 16, অর্থাৎ হেক্সাডেসিমালের একটি সংখ্যা দেওয়া আছে, দিয়ে বলা আছে সংখ্যাটির পূর্বের মান কত। তাহলে আমাদের কি করতে হবে, পূর্বের বললে 1 বিয়োগ করতে হবে। কোন সংখ্যা পদ্ধতির বিয়োগ, হেক্সাডেসিমালের বিয়োগ। তাহলে আমরা 100 এখান থেকে 1 বিয়োগ করব। তাহলে 0 থেকে যেহেতু 1 বিয়োগ করা যাবে না, তাহলে 0-র সাথে কত যোগ করতে হবে, তাহলে 0-র সাথে হেক্সাডেসিমালে বেশ 16 যোগ করতে হবে। তাহলে আমরা 0-র সাথে 16 যদি যোগ করি, 0-র সাথে যদি আমরা 16 যোগ করি, তাহলে আমাদের এই 0টাকে কিন্তু 16 ধরতে হবে। তাহলে 16 থেকে 1 বাদ দিলে 15, 15 মানে হচ্ছে এফ। তাহলে হাতে কত থাকবে, 1। কেন হাতে থাকবে, কারণ আমরা উপরেরটার সাথে যোগ করছি, উপরেরটার সাথে যদি যোগ করা না লাগতো তাহলে হাতে থাকতো না। তাহলে সেই 1 পাশে আসবে, আর সেখানে বসে যাবে। তাহলে 0 থেকে আবার 1 বিয়োগ, 0 থেকে তো 1 বিয়োগ হয় না, তাহলে এই 0-র সাথে আবার 16 যোগ করতে হবে, যোগ করে আবার 16 ধরতে হবে। তাহলে 16 থেকে 1 বিয়োগ করলে 15, 15 মানে এফ, হাত থাকবে কত, হাত থাকবে হচ্ছে 1, ওই 1 এ পাশে আসবে। তাহলে 1 থেকে 1 বিয়োগ করলে 0, বামে শূন্যর কোনো মূল্য নাই, অর্থাৎ আমাদের এই এমসিকিউটার উত্তর হলো গ নাম্বার, ডবল এফ। এবার আমরা যে এমসিকিউটি সলভ করব, এমসিকিউটি ছিল এরকম যে 250 বেজ হলো 8, অর্থাৎ অক্টাল, এর পূর্বের সংখ্যা কত। তাহলে এবার কিন্তু অক্টালের সংখ্যা দেওয়া আছে, আগের আমরা যে দুইটা সলভ করলাম সেই দুইটাতে কিন্তু হেক্সাডেসিমালের সংখ্যা দেওয়া ছিল। এবার যেহেতু অক্টালের সংখ্যা, তাহলে অক্টাল সংখ্যা পদ্ধতির বিয়োগ হবে। তাহলে 250, এখান থেকে আমাদের 1 বিয়োগ করতে হবে। তাহলে 0 থেকে 1 বাদ দেওয়া যাবে না, তাহলে এবার কিন্তু 0-র সাথে আর 16 যোগ করা যাবে না, এবার অক্টালের বেস 8 যোগ করতে হবে। তাহলে 0-র সাথে যদি আমরা 8 যোগ করি তাহলে 8 পাবো। তাহলে এই শূন্যকে আমাদের মনে মনে এবার 8 ধরতে হবে, 8 থেকে 1 বিয়োগ করলে 7, হাতে 1 থাকবে, সেই 1 বাম পাশে এসে বসবে।
তাহলে 5 থেকে 1 বিয়োগ করা যায় না? হ্যাঁ, অবশ্যই যায়। তাহলে 5 থেকে 1 বিয়োগ করলে কত হবে? 5 থেকে 1 বিয়োগ করলে 4 হবে। এবার কিন্তু হাতে থাকবে না, কারণ কি? কারণ এবার 5 এর সাথে আমাদের আর বেজ যোগ করা লাগেনি, ঠিক আছে? তাহলে হাতে না থাকলে বামে যা আছে তাই নামবে, তাহলে 2 2 নামবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে 247 অক্টাল, এইটা হলো আমাদের উত্তর, অর্থাৎ 247 এটা হলো আমাদের উত্তর। এবার আমরা যে এমসিকিউটি সলভ করব, এমসিকিউটি ছিল এরকম যে 1110.11 বেস 2, অর্থাৎ বাইনারি একটি সংখ্যা দেওয়া আছে, দিয়ে বলা আছে সমকক হেক্সাডেসিমেল সংখ্যা কোনটি। অর্থাৎ আমাদের বাইনারি সংখ্যাটিকে হেক্সাডেসিমেলে রূপান্তর করতে হবে। 1110.11 বেস হলো 2, এখান থেকে আমাদের হেক্সাডেসিমেলে রূপান্তর করতে হবে। তাহলে বাইনারি থেকে হেক্সাডেসিমেল যদি কোনো রূপান্তরের ক্ষেত্রে আমরা দেখি যে সেখানে বেস 10 আছে, তাহলে আমরা বুঝবো হয় সেখানে ভাগের কাজ হবে, নাহলে গুণের কাজ হবে, অর্থাৎ গুণ ভাগের কাজ করে অঙ্ক করতে হয়। যেমন দশমিক থেকে যদি বাইনারি হয়, তাহলে সেখানে আমরা 2 দ্বারা ভাগ করি, পূর্ণ সংখ্যাকে ভগ্নাংশকে 2 দ্বারা গুণ করি। আবার যদি বাইনারি থেকে দশমিক হয়, তাহলে আমরা পজিশন দিয়ে 2 দ্বারা গুণ করি, আর বেজের উপর আমরা 0 1 2 এগুলো পজিশন বসে দেই। কিন্তু এখানে কিন্তু বেস 10 নাই, তাহলে বেস 10 না থাকলে আমরা কীভাবে করব? আমরা বেস 10 না থাকলে এরকম করে করতে পারি, সেখানে বেস 10-এ যাওয়া যায়, বেস 10 গিয়েও করা যায়, আবার বিটের সম্পর্ক দিয়েও করা যায়। তাহলে বিটের সম্পর্ক যে তাড়াতাড়ি হয়, তাহলে আমরা সেভাবেই করব। তাহলে কয় বিটের সম্পর্ক? আমরা মনে রাখতে হবে যে বাইনারির উপরে আমরা যা বসাই সেটাই হচ্ছে বিট, অর্থাৎ বাইনারির উপরে আমরা যে যত মান বসাবো আমরা তত বিটের সম্পর্ক। তাহলে বাইনারির উপরে কত বসালে, অর্থাৎ এই বাইনারির উপরে কত বসালে, বাইনারি বেজের উপরে কত বসালে 16 পাওয়া যাবে? তাহলে আমরা জানি যে 2 এর উপর যদি আমরা 4 বসাই তাহলে কিন্তু আমরা 16 পাবো। অর্থাৎ বাইনারি আর হেক্সাডেসিমেল 4 বিটের সম্পর্ক। অর্থাৎ বাইনারি থেকে হেক্সাডেসিমেলে গেলে আমাদের 4টা করে বাইনারি নিয়ে গ্রুপ করতে হবে। আবার যদি আমরা হেক্সাডেসিমেল থেকে বাইনারিতে যাই, তাহলে প্রত্যেকটা ডিজিটের জন্য, প্রত্যেকটা হেক্সাডেসিমেল অঙ্কের জন্য 4 বিট করে বের করতে হবে। তাহলে এখানে যেহেতু আমরা বাইনারি থেকে হেক্সাডেসিমেল করব, তাহলে এখানে আমরা 4 বিট করে গ্রুপ করব, কারণ হেক্সাডেসিমেল আর বাইনারি 4 বিটের সম্পর্ক। তাহলে আমাদের 4টা করে বাইনারি গ্রুপ করতে হবে। হেক্সাডেসিমেল করার জন্য 4 বিট করে গ্রুপ করতে হবে। তাহলে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে ডান দিক থেকে গ্রুপ করতে হয়। তাহলে এই হলো পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আমরা 4টা করে গ্রুপ করব ডান দিক থেকে। তাহলে 4টাই আছে, আর গ্রুপ কিন্তু আর নাই। যদি এখানে আর একটা 1 থাকতো, তাহলে এখানে আমাদের আর 3টা 0 নিয়ে আসে, 1 থাকলে বামে 3টা 0 যোগ করে আমাদের কিন্তু আর একটা গ্রুপ করতে হতো। কিন্তু যেহেতু আমাদের আর কোনো গ্রুপ নাই, তাহলে আমাদের আর গ্রুপ করার দরকার নাই বা এক্সট্রা 0 দেওয়ার দরকার নেই। তাহলে এবার আমরা ভগ্নাংশের ক্ষেত্রে কি করব? ভগ্নাংশের ক্ষেত্রে বাম দিক থেকে ডান দিকে 4টা করে গ্রুপ করতে হবে। আমরা গ্রুপ করতে গিয়ে দেখতে পাচ্ছি যে 4টা নাই, তাহলে কি করতে হবে? পূর্ণ সংখ্যার ক্ষেত্রে বামে 0 বসাতে হয়, ভগ্নাংশের ক্ষেত্রে ডানে 0 বসাতে হয়। তাহলে আমরা ডানে 2টা 0 বসে দেব। এরপরে যেটা করতে হবে, এই 2 গ্রুপের মান বের করতে হবে। তাহলে মান বের করার উপায় কি? মান বের করার উপায় হচ্ছে বাইনারি আর হেক্সাডেসিমেল, অর্থাৎ যে কয় বিটের সম্পর্ক সিরিজ থেকে সে কয়টা লিখে মান বের করতে হয়। তাহলে আমরা জানি বাইনারি সিরিজের প্রথমটা 1, তারপরে দ্বিগুণ করে পারে 2, তারপরটা 4, তারপরটা হচ্ছে 8। তাহলে এবার আমরা এই গ্রুপের বাইনারিগুলাকে এর নিচে বসাবো। তাহলে 1 1 0 0, যার যার নিচে 1 বসে যার যার নিচে 1 থাকবে তাদের যোগ করতে হবে। তাহলে 8 8 4 12, আমরা হেক্সাডেসিমেলে যাচ্ছি, তার মানে 12 মানে হচ্ছে সি, তার মানে এই গ্রুপের মান হচ্ছে সি। আমরা এই গ্রুপটা এখানে বসাবো। তাহলে 1 1 1, তারপর একটা হচ্ছে 0। তাহলে কার কার নিচে 1 আছে? 8 এর নিচে 1, 4 এর নিচে 1, 2 এর নিচে 1। তাহলে 8 8 4 12, 8 2 14। আমাদের 1 কিন্তু যোগ করা যাবে না, কারণ 1 এর নিচে 0 আছে। তাহলে 14 মানে কি? 14 মানে হলো ই। তাহলে এই গ্রুপের মান হচ্ছে ই। তাহলে আমাদের উত্তরটা হলো E.C হেক্সাডেসিমেল। তাহলে আমাদের এই উত্তরটা কয় নাম্বার অপশনে আছে? খ নাম্বার। তাহলে এই খ নাম্বার হলো আমাদের উত্তর।